দর্শক, রাজধানী করালবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে, সেই ব্রিফিংয়ে আসলে কি বলেছেন তারা? ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম কিছুক্ষণ আগে এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে প্রায় 20টির মতো ইউনিট এখন পর্যন্ত এই বস্তির যে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং কাজ করলেও তারা বিরতিহীনভাবে এখানে কাজ করলেও এখন পর্যন্ত আরও 1 ঘন্টারও বেশি সময় লাগবে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, এমনটি তিনি বলছেন। এবং এটি তিনি জানিয়েছেন যে এটি মেন সড়ক থেকে এই যে করাল বস্তিটি এটি প্রায় 1 কিলোমিটার দূরে এবং এখানকার প্রবেশের যে রাস্তাগুলো সেগুলো একেবারেই খুবই বলা যায় যে একদম ছোট ছোট রাস্তা, যার কারণেই ওই রাস্তাগুলো দিয়ে গাড়ি প্রবেশ করানো তাদের জন্য অনেকটা খুবই চ্যালেঞ্জের মুখে তারা পড়েছিলেন। এবং অপরদিকে তিনি বলছিলেন যে পাইপগুলো দিয়ে মূলত আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছেন, অনেকে সে পাইপগুলো কেটে তারা তাদের মতো করে এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। কিন্তু সেই নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তারা অনেক সময় আসলে ফায়ার সার্ভিস তাদের এই কাজে অনেকটা বেগ পেতে হয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের অনেকটা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার যে কার্যক্রম সেটি করতে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে 20টি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে কখন আসবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ন্যূনতম আরও 1 ঘন্টারও বেশি সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিশি, অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, সুলতান মাহমুদ আরিফ রাজধানী করালবস্তিতে লাগা আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রহমান যুক্ত হয়েছেন। মাহবুব, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি আসলে বলা হচ্ছিল যে 1 ঘন্টার কাছাকাছি সময় আরও লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে, আপনার কাছে সবশেষ আর কি খবর আছে আগুনের পরিস্থিতির? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আসলে ফায়ার সার্ভিস 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে নিয়ন্ত্রণে নিয়ে আসতে, এটি বললেও আসলে আমরা যখন শুরুতে এখানে এসে দেখাচ্ছিলাম আগুনের তীব্রতা অনেকটা ঠিক সেরকমই এখনও দেখতে পাচ্ছি। এটা আসলে আমরা যখন প্রথমের দিকে আসি আরও উঁচু কয়েকটি ঘর যেগুলো ছিল সেগুলো আমরা পুড়তে দেখেছি এবং এই মুহূর্তে আগুনটা আরেকটু সামনের দিকে ধাবিত হয়েছে। আমরা যেখানে আছি এখান থেকে কিন্তু আসলে আগুনে পোড়ার যে গতি ঠিক সেরকম প্রায় গতিতে এই আগুনে কিন্তু পুড়ছে এবং ধোঁয়া কমেছে। তবে আগুন কিছুটা কমেছে, নিয়ন্ত্রণে আসতে পারে 1 ঘন্টার মধ্যে। তবে আসলে এটি যে একটা অনেক ভয়াবহ এবং অনেক বড় আগুন বলেই মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এবং তারা যেটি বলছেন যে আসলে এই সকল যেই ঘরগুলো আসলে ছিল সেই ঘরগুলোতে আসলে বৈদ্যুতিক সংযোগ অনেক জায়গায় ছিল না, যেগুলোতে আসলে অন্য একটি লাইন ব্যবহার করা হতো বাইরে থেকে নিয়ে, এরকম ছিল। আবার গ্যাসের যে ব্যবস্থা সেটিও কিন্তু, অর্থাৎ নাগরিক সুবিধা আসলে তেমন মতো এই করাইল বস্তিতে আসলে নাই, যার দরুন আসলে এই এলাকাটিতে আসলে যে এখনও আগুন যে জ্বলছে এখানে আসলে বাসা বাড়িতে যে সিলিন্ডার গ্যাস ছিল আসলে সেই গ্যাসগুলো আসলে এই আগুনের ক্ষেত্রে অন্যতম একটি উত্তেজক হিসেবে ব্যবহার হয়েছে বা নিয়ামক হিসেবে কাজ করেছে আগুনের জন্য বলে আসলে মনে করছে এখানকার স্থানীয় লোকজন। এবং আমরা স্থানীয় লোকজনের মধ্যে দেখেছি এবং ভয় এবং আতঙ্ক দেখেছি এবং তারা এই যে কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে এখানকার কাছাকাছি যারা ছিলেন, যেখানে আগুন আসলে যে জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা তাদের যেই বাসাবাড়ির যে আসবাবপত্র রয়েছেন আছে সেগুলো কিন্তু তারা ভ্যানে করে বের করে নিয়ে গেছেন, আমরা দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিসের যে বেশ কয়েকটি টিম কিন্তু কাজ করছে। প্রথমে 16টি এখানে কিন্তু আসলেও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম, পরে কিন্তু অনেকগুলো টিম কিন্তু যুক্ত হয়েছে এই ভয়াবহ আগুন আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বা নির্বাপনে নিয়ে আসার জন্য, যেটাই বলি। তবে এখনও কিন্তু আগুন জ্বলছে এবং আগুনের কিন্তু ভয়াবহতা মোটামুটি রয়েছে। তবে আগের চাইতে এখন এই মুহূর্তে একটু আগুন আমরা কম দেখতে পাচ্ছি, তবে আগুনের চেয়ে আসলে একটু ধোঁয়ার পরিমাণটা এখন বেশি দেখতে পাচ্ছি, কালো ধোঁয়ার পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি। আসলে ঠিক এই জায়গাটিতে কড়াইল বস্তি যেহেতু ঢাকা শহরের সবচাইতে বড় একটি বস্তি, মোটামুটি 160-70 একরের মতো জায়গা হবে এবং এখানে
বিপুল সংখ্যক মানুষের বাস এখানে। 3.5 লাখের মতো আসলে মানুষ এখানে বসবাস করেন। এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষজনই বেশি বসবাস করেন যারা দিনমজুর অথবা রিক্সা চালান অথবা ছোটোখাটো কলকারখানায় যারা শ্রমিকের কাজ করেন। আসলে এখানকার ব্যয়, জীবনযাত্রার ব্যয় একটু কম হওয়া, বাসা ভাড়া কম হওয়ার কারণে এখানে আর কি নিম্ন আয়ের মানুষজন বেশি বসবাস করেন। তবে আজকের যে ভয়াবহ যে আগুন, এই আগুনে আসলে খুব আতঙ্ক এবং ভীতি কাজ করছে এই কড়াইল বস্তির মানুষের ভেতরে, এবং আগুনে আসলে বেশ কিছু ঘর আসলে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে 1000-এরও বেশি ঘর হয়তো বা পুড়ে যাবে, এবং ফায়ার সার্ভিস যখন আসলে আনুষ্ঠানিকভাবে তারা যখন বলবে আসলে তখন ক্ষয়ক্ষতির পরিমাণ আর কি জানা যাবে। এবং এই এখানকার মানুষও যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির কেমন হয়েছে এটি বলা যাবে না, ঠিক ফায়ার সার্ভিস ব্রিফিং করলে আসলে বলা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী করাইল বস্তিতে যে আগুন লেগেছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।